পাকিস্তান এমন একটা চিজ দেশ যারা আশ্বাস দিতে জানে, কিন্তু আশ্বাসের ভরসা কেউ পায় না, কিংবা তারা সেটার মান রাখতে জানে না। ঠিক বাংলাদেশ ক্রিকেটের সাথে একই অবস্থা করেছে, কিংবা একই ঘটনা ঘটাতে যাচ্ছে। হ্যাঁ, বিশ্বকাপে যাওয়ার আগে, শ্রীলঙ্কাতে যাওয়ার আগে বাংলাদেশকে জানিয়েছিল, বা পুরো ক্রিকেট বিশ্বকে জানিয়েছিল যে তারা যতগুলো ম্যাচ খেলবে, যতগুলো ম্যাচ জিতবে, বাংলাদেশের বা বাংলাদেশ ক্রিকেট যে তারা যাচ্ছে না, কিংবা তাদেরকে যে আইসিসি অন্যায় ভাবে বাদ দিয়েছে, তাদের জায়গায় যে স্কটল্যান্ডকে নিয়েছে, এরই জন্য তারা কালো আর্মব্যান্ড কিংবা উৎসর্গ করবে। সালমান আলী আগার তিনি বলেছিলেন বাংলাদেশ আমাদের ভাই, এবং তাদের যে ক্রীড়ামন্ত্রী কিংবা তাদের যে প্রেসিডেন্ট এবং মাহসিন নাকবি, যিনি পিসিবির একজন প্রেসিডেন্ট, তিনিও বলেছিলেন, কিংবা আসিফ তিনিও বলেছিলেন, যিনি সেনাপ্রধান, যে বাংলাদেশ আমাদের ভাই, তাদের কল্যাণ বা তাদের পাশে আমরা আছি। আসলে তারা কতটুকু আছে? এই তো নেদারল্যান্ডস পাকিস্তানের ম্যাচটা হয়ে গেল। তারা কি ছিল? তারা কি বাংলাদেশের পাশে ছিল? তারা কি আর্মব্যান্ড পড়েছে? তারা কি দুঃখ প্রকাশ করেছে? কিংবা বাংলাদেশকে বা বাংলাদেশের ক্রিকেটের জন্য সেই জয়টা উৎসর্গ করেছে? না, করেনি। তারা করবে না, তারা করতে জানে না। জাস্ট আমাদের বুলি শোনাচ্ছিল একের পর এক আশ্বাস, ওই মিথ্যা আশ্বাস একের পর এক শোনাচ্ছিল, স্ট্যান্ডবাজি করছিল, ধাপ্পাবাজি করছিল, কিংবা বন্ধুত্ব বন্ধুত্ব ভাব করে তলে তলে যা ইচ্ছা তাই করছিল। হ্যাঁ, তারা যে বলেছিল, সালমান আলী আগার কিংবা আসিফ কিংবা ওই মাহসিন নাকবি, তারা যে বলেছিল যে বাংলাদেশ আমাদের ভাই, তাদের জন্য আমরা উৎসর্গ করব, এরই প্রেক্ষিতে বাংলাদেশের ক্রীড়া মন্ত্রণালয় বা ক্রীড়ামন্ত্রী আসিফ নজরুল তিনি কি বলেছিলেন জানেন? তিনি বলেছেন ধন্যবাদ পাকিস্তানের সকলকে, কিংবা আমরা বিস্মিত তারা আমাদের পাশে রয়েছে, কিংবা আরো কিছু কথা বলে তারা, যে ওই আসিফ নজরুল তিনি চিঠি পাঠিয়েছিল পাকিস্তানের যে এই স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী, কিংবা ওই পিসিবির প্রধান মহসিন নাকবিকে। এখন বুঝেন কি অবস্থা। এখন কি তারা কি একটা কোথাও তারা রাখছে না, তারা কিচ্ছু করছে না। আপনারা ভাবছেন যে 15 তারিখে ম্যাচ খেলবে। হ্যাঁ, শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডকে তারা ইতিমধ্যে চিঠি পাঠিয়েছে যে আপনারা আমাদের সাথে ছিলেন পাকিস্তানে গিয়ে, যখন পাকিস্তানের সমস্যা হচ্ছিল, খেলা হচ্ছিল না, ঠিক তখনই আপনারা প্রথম গিয়ে আমাদের পাশে দাঁড়িয়েছিলেন। এখন আমরাও আপনাদের পাশে দাঁড়াবো। কিংবা শ্রীলঙ্কান বোর্ড তারা বলেছিল অন্তত খেলাটা হোক, ওই ইন্ডিয়ার সাথে খেলেন, অন্তত আমাদের আমাদের বোর্ডটা বেঁচে যায়, কিংবা আমরা লস থেকে। হ্যাঁ, এখানে শ্রীলঙ্কারও লস রয়েছে, টিভি আসবে, মিডিয়া আসবে, কিংবা ভিউয়ারশিপ রয়েছে, শ্রীলঙ্কার দর্শকরা আসবে, বিভিন্ন দেশের দর্শকরা আসবে, হোটেল রেস্টুরেন্ট খাওয়া দাওয়া সকল কিছু যাবতীয় ইতিমধ্যে অ্যারেঞ্জমেন্ট করা শেষ। শ্রীলঙ্কার বহুত লস যাবে, তারা ঘুরে দাঁড়াতে অনেকটা সময় চলে যাবে। ইতিমধ্যে তারা রিকোয়েস্ট পাঠিয়েছে, এখন পেন্ডিং এ রয়েছে। এখন আমি মনে করি সেটা কার্যকর হয়ে যাবে। মূলত রাজনৈতিক কারণে এখন বাংলাদেশের সাথে এরকম স্ট্যান্ডবাজি কিংবা চুপে চুপে রয়েছে, যাতে বাংলাদেশকে আশ্বাসে রাখা যায়। হ্যাঁ, তারা লাস্ট পর্যন্ত খেলবে, লাস্ট 1 ঘন্টা আগে গিয়েও হলেও তারা, বা 5 ঘন্টা আগে গিয়ে হলেও তারা খেলবে খেলবে খেলবে। তারা না খেলা ছাড়া থাকবে না। আগামী 15 তারিখ ভারতের সাথে শ্রীলঙ্কার মাটিতে তারা মাঠে নামছে। গুরুত্বপূর্ণ ভারত পাকিস্তানের ম্যাচটা আমরা দেখতে পাচ্ছি। আমি একবার নয়, আমি 10 বার নয়, আমি 20 বার নয়, আমি 50 বার নয়, আমি 100 বারেরও বেশি আমি বলে ফেলেছি বা বলেছি যে পাকিস্তান তারা শেষ মুহূর্ত হলেও ভারতের সাথে শ্রীলঙ্কার মাটিতেই খেলছে খেলছে খেলছে। শুধুমাত্র অপেক্ষা করে আছে ওই তাদের যে প্রেসিডেন্ট, তাদের ওই সেনাপ্রধান, তাদের ওই রাজনৈতিক হট্টাকর্তারা,
তাদের ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট এবং ক্রিকেট বোর্ডের যে কর্মকর্তারা রয়েছে, মহসিন নাকভি সহ সকলে তাদের ওই ওই অর্ডার কিংবা তাদের ওই বলে দেওয়ার অপেক্ষায় তারা রয়েছে। এবং হ্যাঁ, যাদের কথা আমি বললাম তারা অপেক্ষায় রয়েছে বাংলাদেশের রাজনৈতিক বিষয়ে, বাংলাদেশের নির্বাচন কি হয়, তাদের পক্ষে যায় নাকি বিপক্ষে যায়, এর উপর ভিত্তি করে যদি পক্ষে যায় আগামী 15 তারিখ খেলা হবে ভারত পাকিস্তান ম্যাচ শ্রীলঙ্কাতে। আমি আরো কয়েকবার ভারত পাকিস্তান ম্যাচ হবে শ্রীলঙ্কাতে হবে, আমি বলে দিলাম, এটা মিলিয়ে নিন। আপনারা যে লাফালাফি করছেন, আসিফ নজরুল, বাংলাদেশ সরকার, এম নাজমুল ইসলাম কিংবা ওই আসিফ আকবর, বাংলাদেশের দর্শক আপামার দর্শকেরা যারা পাকিস্তান প্রেমী, যারা ওই জাতীয়তাবাদ বা যাদেরকে উস্কে দিয়ে এখন যারা লাফালাফি করছেন তারা, এবং বাংলাদেশের ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল এবং সকলে যারা যারা ক্রিকেট বোর্ড পরিচালনা করেন এবং ক্রিকেটাররাও যারা যারা এগেনস্টে রয়েছেন সকলকে, কিংবা সংবাদকর্মী রয়েছে কিংবা ওই কন্টেন্ট ক্রিয়েটাররা যারা যারা এগেনস্টে কিংবা ওই পক্ষে পাকিস্তান বাংলাদেশের যে ক্রিকেটের সম্পর্ক তাদের পক্ষে নিয়ে কথা বলছেন, আমি মনে করি আপনাদের ভুল ভাঙবে। পাকিস্তান ভারতের সাথে খেলছে, হ্যাঁ আমি আবারও বলছি, শ্রীলঙ্কার মাটিতে গিয়ে খেলছে, অন্তত হ্যাঁ 15 তারিখে খেলছে। ওই তাদের যে শ্রীলঙ্কার ওই ইয়ের কথা চিন্তা করে, এই যে ক্ষতি লাভ ক্ষতির কথা চিন্তা করে বা আর্থিকভাবে যে ক্ষতি হবে না গেলে বা না খেলা হলে ভারত পাকিস্তানের, এবং অবশ্যই অবশ্যই পাকিস্তানের ক্ষতি বড় একটা ক্ষতি হয়ে যাবে বা তাদেরকে নিষেধাজ্ঞা কিংবা তাদের স্ট্যাটাস কেড়ে নেওয়া হবে, তাদেরকে আর জীবনেও খেলতে দিবে না আইসিসি তথা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল, ক্রিকেটের অভিভাবক সংস্থা, এরই কথা চিন্তা করে। এবং ভারতের তো ক্ষতি হবেই, আইসিসিরও ক্ষতি হবে, সব দেশেরই ক্ষতি হবে, এরই কথা চিন্তা করে লাস্ট মুহূর্তে গিয়ে হ্যাঁ বাংলাদেশের যে রাজনৈতিক অবস্থা, তারা যে তাদের এজেন্ডা যদি ঠিক মতো ফুলফিল হয় তবেও খেলবে, আর না হলেও তারাও বা তবেও খেলবে আমি বলে মনে করি। একটু জন্যই তো পা হরকে ছিল প্রায় নেদারল্যান্ডস এর কাছে, অল্পের জন্য বেঁচে গিয়েছে। যদি সেটা না হতো অবশ্যই অবশ্যই খেলার সম্ভাবনা আরো বা আমরা বুঝতে পারতাম, কিংবা যদি নাও খেলতো বা করতো প্রথম রাউন্ড থেকে। অতএব আমি আবারও বলছি, পাকিস্তান ভারতের খেলা হচ্ছে শ্রীলঙ্কার মাটিতে আগামী 15 তারিখ 2026-এ, মিলিয়ে নেন।